হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার্স 2026 থেকে ম্যাথমেটিক্সের সেকেন্ড মডেল 53 পাতার অঙ্কগুলো করে দিচ্ছি। এগুলো কিন্তু তোমরা 1 নম্বরের সমস্ত প্রশ্নের উত্তর পাচ্ছ। এটা পার্ট 1, পার্ট 2 খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। চলো সমস্ত 1 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব। প্রথমেই তোমাদের 6টা এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হচ্ছে। প্রথম যে কোশ্চেনটা দিয়েছে, প্রতি বছর নির্দিষ্ট শতকরা হারে পরিবর্তিত হয়ে বর্তমানে একটি অঞ্চলের পরিযায়ী শ্রমিকের সংখ্যা 5000 ইন্টু 11/10 হোল কিউব জন হলে 3 বছর পরে ওই অঞ্চলের শ্রমিকের সংখ্যা 5000 জন। এটা হবে না। 3 বছর পরে ওই অঞ্চলের শ্রমিকের সংখ্যা অপরিবর্তিত থাকবে, এটাও মিথ্যা। প্রতি বছর 10% হারে বৃদ্ধি পায়, এটা সত্য দেওয়া আছে। কারণ এখানে কি দিয়েছে, প্রথমে যে কোশ্চেনটা দেওয়া আছে দেখতেই পাচ্ছ। এরপর দেখো দুয়েরটা, এ বি সি ডি ক্রমিক সমানুপাত হলে কোনটি সত্য নয়। দেখো প্রথমেরটা সত্য দেওয়া আছে, বি এরটাও সত্য দেওয়া আছে, কিন্তু সি এরটা মিথ্যা দেওয়া আছে। তাহলে সত্য নয় কোনটা, সি এর উত্তরটা। এরপর দেখে নেব 3 কোশ্চেন, নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ দুটি সদৃশ্য কিন্তু সর্বসম নয়। প্রথমত ত্রিভুজ দুটির আকার এক কিন্তু আকৃতি আলাদা, এটা নয়। বি এরটা ত্রিভুজ দুটির আকৃতি এক কিন্তু আকার আলাদা, এই উত্তরটা সঠিক দেওয়া আছে। কারণ দুটি সদৃশ্য কিন্তু সর্বসম নয় বলেছে, তাই এক্ষেত্রে বি এর উত্তরটা ত্রিভুজ দুটির আকৃতি এক কিন্তু আকার আলাদা। এরপর আমরা দেখে নেব 4 কোশ্চেন। বলছে আর একক বহির্ব্যাসার্ধ এবং আর একক অন্তর্ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা অর্ধ গোলাকৃতি বাটির সমগ্রতলের ক্ষেত্রফল। প্রথমত ছবিটি যদি আঁকা হয় তাহলে এই জিনিসটা আসছে এইখানে, দেখো এটা হচ্ছে আর, আর এই টোটালটা হচ্ছে বড় আর, ছোট আর এটা। আর এখানে তোমাকে সমগ্রতলের ক্ষেত্রফল মানে এইটা হচ্ছে কত হবে, 3πr², আর ভেতরটা হচ্ছে 3πr²। তাহলে এক্ষেত্রে কি হয়ে গেল, সমগ্রতলের ক্ষেত্রফলটা এসে গেল না, এখানটা ভুল হচ্ছে, এটা হচ্ছে 3πr² পুরোটা, তার সাথে সাথে কী আছে ওপরটা πr² থাকছে, তাই সেক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল কোনটা হবে, 3πr² প্লাস πr²। এরপর দেখে নেব এখানে, দেখো কি দেওয়া আছে, তাহলে বি এর উত্তরটা সঠিক, এটা πr² হবে। এরপর আমরা দেখে নেব 5 কোশ্চেনটা, ত্রিকোণমিতিক কোণ পরিমাপের ক্ষেত্রে কোনো কোণের একটি রশ্মি যদি ঘড়ির কাঁটার দিকে সম্পূর্ণ একবার আবর্তন করে আবার প্রথম অবস্থানে ফিরে আসে তবে কোণের পরিমাণ 360 ডিগ্রি থেকে কমে যাবে, অর্থাৎ তাহলে সি এর উত্তরটা সঠিক, 360 ডিগ্রি থেকে কমে যাবে। শ্রেণীতে প্রথম 15 জনের গড় বয়স x1 বার, পরবর্তী 20 জনের গড় বয়স হচ্ছে x2 বার হলে 35 জনের গড় বয়স কোনটা হবে। দেখো 15 জনের মোট বয়স প্লাস 20 জনের মোট বয়স, সেটাকে কি করব, এখানে 15 প্লাস 20 অর্থাৎ 35 দিয়ে ভাগ করে দেব। তাহলে মোট বয়সটাকে 35 দিয়ে ভাগ করছি। এরপর দেখে নেব শূন্যস্থান পূরণ, সাব বা দীপকের অংশীদারি কারবারের দীপকের মূলধনের আনুপাতিক ভাগার হচ্ছে 2/7 হলে দীপকের মূলধন সাববার মূলধনে কত গুণ। দেখো সাববার মূলধন কত হবে বলো তো, 2/7, তার মানে সেটা সাববার মূলধন হিসেবে 5/7, কারণ 2:5 অনুপাতে ছিল, সেক্ষেত্রে সাববাটা কত 5/7 আনুপাতিক ভাগারটা। তাহলে 2/7কে 5/7 দিয়ে ভাগ করলাম, পেয়ে গেলাম 2/5। তাহলে উত্তরে লিখব দীপকের মূলধনটা সাববার মূলধনের 2/5 গুণ। এবার দেখো এক্স ও ওয়াই দুটি চল এবং তাদের সম্পর্কিত মানগুলি দেওয়া আছে। তাহলে এক্স ও ওয়াই কোন ভেদে আছে, দেখো এক্স গুণিত ওয়াই কোণ করলে কি হচ্ছে 5 গুণিত 10 বা 4 গুণিত 12.5কে প্রত্যেকেই হচ্ছে 50 মান দিচ্ছে, যেটা একটা ধ্রুবক। তাহলে বলতেই পারি এক্স ভ্যারিজেস 1/y, অর্থাৎ সেক্ষেত্রে এক্স ভ্যারিজেস যদি 1/y হয় তাহলে এক্স ও ওয়াই ব্যস্তভেদে আছে। এরপর দেখো 3-এরটা, কোনো চতুর্ভুজের 4টি কোণের সমদ্বিখণ্ডগুলি পরস্পর মিলিত হয়ে যে চতুর্ভুজ গঠন করে সেটি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে শূন্যস্থানে আমি লিখে দেবো বৃত্তস্থ চতুর্ভুজ।
তাহলে শূন্যস্থানে বৃত্তস্থ চতুর্ভুজ কতটা লিখছো? একটি আয়তক্ষেত্রের টুকরোর দৈর্ঘ্যকে অক্ষ করে অক্ষর চারপাশে টুকরোটি একবার পূর্ণ আবর্তন ফলে যে ঘনবস্তু তৈরি হবে তার নাম হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। তাহলে এই জায়গাটা লম্ববৃত্তাকার চোঙ কথাটা লিখছো। এরপর দেখো, একটি সমকোণী ত্রিভুজের কোনো একটি সূক্ষ্মকোণের কোসাইন দ্বারা প্রকাশিত ত্রিকোণমিতিক অনুপাতটি একটি ড্যাশ অনুপাত। এটা লঘু অনুপাত হবে। কোসাইন মানে কি হচ্ছে ভূমিবাহী অতিভুজ, আর ভূমিটা সবসময় ছোট অতিভুজের তুলনায়, তাই ওপরে ছোট নিচে বড়, অর্থাৎ পূর্বপদটা ছোট উত্তরপদটা বড়, তাই সেটা লঘু অনুপাত। এরপর দেখে নেব, পাড়ার ক্রিকেট খেলায় 5 জন 7 স্কোর করেছে, 4 জন করেছে 15, 2 জন করেছে 10, 11 স্কোর করেছে 2 জন। তাহলে খেলায় স্কোরের সংখ্যাগুরু মান কত? দেখো, সবথেকে বেশি জন করেছে 7 স্কোর, তাই খেলায় স্কোরের সংখ্যাগুরু মান হচ্ছে 7 হবে। এরপর দেখো, সত্য মিথ্যা দিয়েছে। এখানে বলছে কোনো টাকার একদিনের সুদ কত পয়সা হলে মাসিক সরল সুদের হার হচ্ছে 10%। এখানে খেয়াল করো, কোশ্চেনটা কিন্তু পুরোপুরি ঠিকঠাক নেই, কারণ কত পয়সা কোশ্চেনটা টেনেই 12টা বাজিয়েছে, তাই এটা মিথ্যাই করলাম। এরপর দুইটা, একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজের মধ্যে একটি বাস্তবিক কিন্তু অপরটি বাস্তব নয়, এটা কোনো মতেই সম্ভব নয়, তাই এটাও মিথ্যা, কারণ দুটি বীজকেই বাস্তব হতে হয় অথবা দুটি বীজকেই অবাস্তব হতে হবে। একটি বাস্তব অপরটি বাস্তব নয় কথাটা সম্পূর্ণ মিথ্যা। এরপর 3 কোশ্চেন, কয়েকটি ভিন্ন বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণের মান সমান হলে বৃত্তগুলি অবশ্যই সর্বসম হবে। দেখো, ভিন্ন বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণ, যে কোনো বৃত্তের অর্ধবৃত্তস্থ কোণই সবসময় সমকোণ হয় এবং তারা পরস্পর সমান হয়, তাই মানে এই নয় যে বৃত্তগুলি অবশ্যই সর্বসম হবে, তাই এটাও মিথ্যা দিয়ে আছে। এরপর দেখো, লম্বিতাকার শঙ্কুর শীর্ষবিন্দু থেকে বৃত্তাকার ভূমির ওপর লম্ব অঙ্কন করা হলে তা ভূমিকে যে কোনো বিন্দুতে স্পর্শ করতে পারে। লম্বিতাকার শঙ্কুর শীর্ষবিন্দু থেকে বৃত্তাকার ভূমির ওপর লম্ব অঙ্কন করা হলে তা ভূমিকে যে কোনো বিন্দুতে স্পর্শ করতে পারে, এটাও মিথ্যা দিয়ে আছে, কারণ লম্বিতাকার শঙ্কুর শীর্ষবিন্দু থেকে বৃত্তাকার ভূমির ওপর লম্ব অঙ্কন করা হলে তা ভূমিকে লম্ব বিন্দুতে বা একটি নির্দিষ্ট বিন্দুতে স্পর্শ করে। একটি সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট কোণের নির্দিষ্ট সূক্ষ্মকোণ থিটার সাপেক্ষে লম্বের দৈর্ঘ্য গ্রেটার দেন ভূমির দৈর্ঘ্য হলে থিটার মান 30 ডিগ্রি হতে পারে না, এটা সত্য দিয়ে আছে, কারণ আমরা জানি যে tan 45 ডিগ্রি মানে হচ্ছে লম্ব আর ভূমি সমান হবে, কিন্তু tan 45-এর মান যত বাড়তে থাকে tan 60-র মান আমরা কি জানি √3, তো সেক্ষেত্রে লম্ব বড় ভূমি ছোট, কিন্তু tan 30-র মান কিন্তু 45-এর থেকে ছোট হলে কিন্তু কি হয়, লম্বের দৈর্ঘ্য ছোট হতে থাকে, তাই 30 ডিগ্রি হতে পারে না কথাটা সত্য দিয়েছে। রাশিবিজ্ঞানে সামেশন এফআইটা সবসময় এন এর সঙ্গে সমান। দেখো, এটা কি হচ্ছে, সমগ্র পরিসংখ্যাটাকে বোঝাচ্ছে, টোটাল পরিসংখ্যা বোঝাচ্ছে, তার মান সবসময় এন হয়, এই কথাটা ঠিক দিয়েছে। চলো আজ এই পর্যন্তই। পার্ট 2 ভিডিও খুব তাড়াতাড়ি হাজির করবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, বাবাই।